হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা টিপস শিখাবো আপনাদেরকে। এই যে বটিটা দেখছেন, বটিটা আয়রন মরিচা ধরে অনেক কালো হয়ে আছে। এটা আজকে আমি এখন পরিষ্কার করব। লবণ, লেবুর রস আর হয়েছে চালতা আছে, চালতার বিচি দিয়ে। চালতার বিচি দিয়ে লবণ দিয়ে আপনারা যদি পরিষ্কার করতে পারেন দেখবেন ঝকঝকে হয়ে যায়। তো আমি এই যে জালিটা নিয়েছি, এই জালিটা দিয়ে এখন আমি পরিষ্কার করে নিয়েছি। দেখেন কতটুকু সাদা হয়েছে। চালতার বিচিতে অনেক অ্যাসিড আছে, লেবুর রসও অ্যাসিড আছে। তারপরে লবণ নিয়েছি, তিনটা জিনিস দিয়ে আমি বটিটা পরিষ্কার করে নিলাম। বাস্তব প্রমাণ, খুবই সাদাও হয়েছে। আমি মাত্র 2-3টা ডলা দিছি, সে তারপরই এত পরিষ্কার হয়ে গেছে। আপনারা এভাবে করতে পারেন। আমার টিপসটা কেমন হয়েছে জানাবেন। আর এইখানে বাজার নিয়ে আসলাম, বাজারগুলো দেখেন এখন নামাচ্ছি। ধনেপাতা, এখন তো ধনেপাতার সিজন, অনেক সস্তা ধনেপাতা। সবজি নিয়ে আসলাম কতগুলো, সিম, টমেটো, ধনেপাতা, যা যা লাগবে সব কিছু নিয়ে আসছি। তো এই যে এখানে দেশি টমেটো কিন্তু নেমে গেছে। দেশি টমেটোটা খেতে অনেক মজা, দেশি টমেটোতে ফ্লেভার আসে। আর এই যে দেশি সিম, এগুলো কিন্তু দেশি সিম। আর এই যে এখানে বিলম্ব দেখেছেন, কতগুলো বিলম্ব। এই বিলম্বগুলো খুবই খেতে মজা, মাছ দিয়ে টক রান্না করলে, তারপরে ডালে দিয়ে খেলে বিলম্ব অনেক মজা লাগে। কে কে বিলম্ব চিনেন আপুরা আমাকে জানাবেন, আর কে কে চিনেন না তাও আমাকে জানাবেন বিলম্ব যদি না চিনে থাকেন। এখানে একটা বাঁধাকপি, ফুলকপি, আলু নামিয়ে নিলাম। এখানে হয়েছে জলপাই, ক্ষীরা, কতগুলো বাজার নিয়ে আসছি দেখেন। বাজারগুলো এখন আমি গুছিয়ে নিলাম। এখানে হয়েছে শুকনা মরিচগুলো দেখালাম আপনাদেরকে। তো আমার বাজারগুলো কেমন হয়েছে জানাবেন। কাঁচামরিচ, ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো সব কিছুই দেখালাম আপনাদেরকে। এখন আমি পিঠা বানাচ্ছি। আমার হাতে কিন্তু পিঠা হয় না, তারপর আমি দেখাচ্ছি পিঠাগুলো বানিয়ে। মাংসর ঝোল এবং শুটকির ভর্তা দিয়ে খাবো। পিঠাগুলো এখনো হয়নি, আর একটু গরম করতে গিয়ে পিঠাগুলো লাল হয়ে গেছে। প্রথম এরকমই হবে, পরেরগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। তো শীতকাল আসছে, পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এগুলো হয়েছে ছোট ছোট চিতই পিঠা, সবাই চিনে আপুরা। তা আমি এখন পিঠা বানাচ্ছি। এ পর্যন্ত যারা আমার ভিডিওটা একটু দেখেছেন সবাই একটা লাইক দেন আপুরা, যদি লাইক দিতে ভুলে থাকেন লাইক দিয়ে দেখেন। এই যে আমার প্রথম খোলাটা হয়ে গেছে, দ্বিতীয়বার দিলাম। তো আস্তে আস্তে হয়ে যাবে। আমি প্রথমবারটাই আপনাদেরকে দেখিয়েছি কেমন হয়েছিল। প্রথম একটু লাল হয়ে গেছিল, পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছিল। তো আমি কিন্তু পিঠাগুলো খেয়ে নিয়েছি। এখন আরেকটা রেসিপি রান্না করব। গরম গরম পিঠা খেয়েছি, এখন মাছ রান্না করব। তো মাছটাও আপনাদেরকে দেখাচ্ছি। তেল পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে দিছি। এখন আমি তরকারিগুলো কষিয়ে নিব। তরকারি হয়েছে সিম, আলু, টমেটো দিয়ে আমি ট্যাংরা মাছ রান্না করব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে আমার ফুল ওয়াচ করে যাবেন আপুরা। শীত চলে আসছে, মজার মজার সবজি, মজার মজার পিঠা সবাই খাবে। শীতকাল আসলে অনেক সবজি পাওয়া যায়, সেই সবজি দিয়ে মাছ রান্না করলে অনেক
মজা লাগে। কষানো কিন্তু হয়ে গেছে। এই যে সবজিগুলো কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেশি সিম সব আপুরা চিনেন নাকি জানাবেন। দেশি সিম হয়েছে পাতলা পাতলা থাকে, আর যে সিমগুলো ভারী ভারী থাকে এগুলো কিন্তু খেতে মজা না, ঘাসের গন্ধ আসে। আর এই যে পাতলা একটা সিম আছে, এটা কার্তিক মাসে অগ্রহায়ণ মাসে হয়, সেই সিমটা খেতে অনেক মজা লাগে। তো ট্যাংরা মাছগুলো আমি বেজে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলো। এখন ধনেপাতার সিজন, ধনেপাতা দিলে তরকারি মজা লাগে। তারপরে ধনেপাতা দিয়ে যদি ভর্তা বানানো যায়, শুটকির ভর্তা হোক, ধনেপাতার ভর্তা, যে কোনো কিছুর ভর্তাতে ধনেপাতা দিলে দারুণ লাগে। জানি না এ পর্যন্ত কোনো আপুরা আছেন কি না, থাকলে একটু কমেন্টস করে জানাবেন। আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্টস করে, আপুদের কমেন্টস পেয়ে আমার খুবই ভালো লাগে ভিডিও দেওয়ার জন্য। কিন্তু আমি 2 দিন পর পর আমি ভিডিও দিই, এখন ভিউ হয় না। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।